এসএসসি 26-এর রেজাল্ট প্রকাশ নিয়ে নতুন কিছু আপডেট এসেছে। রেজাল্ট কয়টায় দিবে, কখন দিবে, রেজাল্টের মার্কশিট নিয়ে কিছু সমস্যা আছে এবং তার সাথে তোমরা যারা রেজাল্ট কোনো কারণে আল্লাহ না করুক যদি খারাপও করো সেটারও কিছু পরামর্শ তোমাদেরকে দিব। ভাই প্লিজ ভিডিওটা সবাই দেখো, বন্ধু বান্ধব একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও। আর তোমাদের সকলের জন্য দোয়া রইলো মনের একদম অন্তরের অন্তঃস্থল থেকে। ইনশাল্লাহ সবাই ভালো ফলাফল করো, বাকিটা আল্লাহ ভরসা। সব কিছুর উপর তোমার কন্ট্রোল নেই, এটা মানতে হবে। কোনো কোনো বিষয় এমনিতেই হয়ে যাবে, তবে নিজের প্রতি সাহস রাখো, ইনশাল্লাহ তোমার জন্য হয়তোবা আমাদের মহান সৃষ্টিকর্তা ভালো কিছু রেখেছে। এবার আসি যে তোমার রেজাল্ট নিয়ে কী কী আপডেট আছে। দেখো যেটা ঘটছে, বোর্ড, এখানে একটা বোর্ড আমাদেরকে দিনাজপুর বোর্ড বলতেছে রেজাল্ট দিবে 12টায়। দেখতে পাচ্ছ এই যে 12টায় তার টাইমার লাগেছে 12 ঘন্টা, 12টায় তারা টাইমার লাগেছে 10 আগস্ট 12টায়। আবার এই পাইতে শিক্ষা বোর্ড বলতেছে 10টায় রেজাল্ট দিবে, কিন্তু এখানে ডেলি ক্যাম্পাস বিষয়টা ক্লিয়ার করেছে যে রেজাল্ট নিয়ে কী হবে। দেখো তোমরা এখানে আমি একটু পরে তোমাদেরকে শোনাই, খুব সুন্দর করে তারা বিষয়টা ক্লিয়ার করেছে যে 26-এর এসএসসির ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার 10টায়। 10টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবে সরকার। এরপর থেকে মোবাইল ফোনে এসএমএস-এর 3টি মাধ্যমে ফলাফল দেখতে পারবে শিক্ষার্থীরা। তবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফলাফল শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে অতীতের কয়েকটি পরীক্ষার অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্টরা জানিয়েছে। অর্থাৎ সময় আরও লাগবে, এবং এক্ষেত্রে দিনাজপুর বোর্ড যে বলেছে 12টা, এটা কম বেশি সিমিলার টাইমে যেতে পারে। যদি আনুষ্ঠানিকতা অনেক বেশি হয় তাহলে 10টার রেজাল্টের জায়গায় রেজাল্ট আরও অনেক পিছিয়ে যাবে। এমনকি রেজাল্ট অনেকে বিকেলেও পাইতে পারে যদি ওয়েবসাইট ক্র্যাশ করে, ডাউন হয়ে যায়, সার্ভার সমস্যা হয়ে যায়। তবে রেজাল্ট পাবা, সমস্যা নাই। রেজাল্ট না পাইলে বিকল্প উপায়টা কি সেটাও ক্লিয়ার করছি। এসএসসির রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে চেক কোন বাটনে ক্লিক করে ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে অনেকগুলো বিষয় তারা বলে দিয়েছে একবারে ক্লিয়ার। তো দিনাজপুর বোর্ড যেহেতু 12টায় বলেছে, অনেকে আবার ক্লিয়ার নেই বিষয়টা নিয়ে যে 12টা নাকি 10টায়। তাদেরকে বলছি 10টা অনুষ্ঠান শুরু, বাট রেজাল্ট দিতে দিতে 11টা 12টা, এটা কিন্তু ন্যাচারাল। আর আগে যেটা হইতো যে ওয়েবসাইট রেজাল্ট 5-7 মিনিট আগেই দিয়ে দিত, কিন্তু তারপরও তোমার কি হইতো যে ওয়েবসাইট ডাউন হয়ে যাইতো। ঠিক আছে, আমরা তো অল টাইম ওয়েবসাইটে থাকতাম, আমরা দেখতাম। সো তোমাদেরকে বলবো যে ওই যে আমাদের যে অ্যাপসটা আমরা তোমাদেরকে দেখিয়েছি, চাইলে ওই অ্যাপসটা ডাউনলোড করে নিবা। ওইখান থেকে আগে ওয়েবসাইটে ঢুকে বসে থাকবা, বা ওয়েবসাইটে আগে ওটা ডাউনলোড করে রাখবা, বা ওখানে গেলে অটোমেটিক্যালি তোমার ফোনে ওটা স্টোর হয়ে যাবে। তাহলে ওয়েবসাইট সমস্যা হলে অনেক ক্ষেত্রে তুমি অ্যাডভান্টেজ পাবা, দেখতে পারবা। আর একটা বিষয় হচ্ছে, যদি কোনো কারণে ওয়েবসাইটে প্রবলেম করে তাহলে পরামর্শ থাকবে এসএমএস পাঠাবা, 1 টাকা 39 পয়সা কাটবে। তোমার এসএমএস পাঠাবে 16140-তে, তাহলে ঠিক আছে। এবং তোমরা 10 টাকা 20 টাকা ভরে নিলে 20-30 জন এসএমএস রেজাল্ট দেখতে পারবা, মিনিমাম 15 জন রেজাল্ট দেখতে পারবা 20 টাকা দিয়া। কেমন? আর একটা বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখি, রেজাল্ট তো স্বাভাবিক ভাইয়া, রেজাল্ট খারাপ হচ্ছে, অনেস্টলি বলছি, রেজাল্ট খারাপ হচ্ছে, অনেস্টলি বলছি। কষ্ট হচ্ছে, টেনশন হচ্ছে, বাস্তবতা এটাই। কিন্তু একদমই যে অনেক খারাপ হবে তা না, গত বছরের মতোই হবে। কিন্তু গত বছরে যে রেজাল্ট খারাপ হয়েছে 68, মানে 100 জনে 32 জন ফেল, এটা কি তোমার কাছে কম মনে হয়? এটা কম না। 32 জন ফেল মানে কিন্তু অলমোস্ট 18 লাখ শিক্ষার্থী, প্রায় বলা যেতে পারে 6 লাখ শিক্ষার্থী ফেল করছে। আমরা চাই না তো ফেল করুক, আমরা চাই না 1 মার্কের জন্য কাউকে কোনো জায়গায় চাইপে ধরে আপনি রেখে দেন একটা বছর, ও নষ্ট করে ফেলেন। ওই স্টুডেন্ট আগামী বছর পরীক্ষা দিতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। সে এর আগে মাদকগ্রস্ত হচ্ছে কিনা, ইফটিজার হয়ে যাচ্ছে কিনা, কোনো প্রকার অপরাধের সাথে জড়িত হচ্ছে কিনা, তার পড়াশোনা ধ্বংস হয়ে যাচ্ছে কিনা, সেটা তো আপনার কয়জন দেখেন, আমি জানি না দেখেন কিনা। সো সব কিছু মিলিয়ে 1-2 মার্কের জন্য যে ফেল, এটা আমরা আসলে কোনো সময় মানতে পারি না। হ্যাঁ, 7-8 মার্কের জন্য ফেল করে স্টুডেন্ট ফেল করছে মানলাম, বাট একটা ভালো স্টুডেন্ট 1 মার্কের কারণে, টিচারের ভুলের কারণে, বিভিন্ন কারণে ফেল করছে, এই জিনিসটা আমাদের কাছে খুব বেশি যৌক্তিক না। সেকেন্ড বিষয় হচ্ছে যে তোমাদের বোর্ড চেঞ্জের অপশন আছে যদি কোনো কারণে রেজাল্ট তোমার প্রত্যাশা পূরণ করতে না পারে। অনেকেই দেখা যায় অনেক ধরনের বাজে কাজ করো, বাজে কাজ মানে একদম সমাজের সবচেয়ে ঘৃণিত কাজ, ওইগুলোতে যাওয়া যাবে না, এটা প্রতি মাথায় রাখবা। কেননা ওই জিনিসটা করে কী লাভ? পরীক্ষা কখনোই তুমি সফল হবে কিনা সেটা নির্ভর করে না। এই পড়ালেখা তো আর ওইটা না যে তোমার এখানে তোমার দক্ষতা উন্নয়ন করছে, এটা জাস্ট কি তোমার সার্টিফিকেট ভ্যালুটা দিচ্ছে। বাট পার্সোনাল স্কিলের মাধ্যমে তুমি দুনিয়া জয় করতে পারবা। তুমি ক্লাসের লাস্ট বেঞ্চের ছেলে, তুমি তোমার ক্লাসের টপারকে চাকরি দিতে পারবা, এই ক্ষমতা তোমাকে নিতে হবে। এটা তোমার এই পড়াশোনার মাধ্যমে হবে না।
তোমাকে যেটা করতে হবে, তোমার জায়গা থেকে তুমি বেস্ট ট্রাই করো। পড়াশোনা ভালো একটা রাস্তা, সহজ করে দেয়, তোমাকে এডুকেটেড করবে। তুমি তোমার তোমার যে লক্ষ্যতে তুমি সহজে সেটা অর্জন করতে পারবা। তবে এখানে যদি ব্যর্থতা আমার এই না যে তোমার জীবন শেষ। সো এই বিষয়টার প্রতি খেয়াল রেখে সিদ্ধান্ত নিবা। বোর্ড চেঞ্জের সুযোগ আছে, আমরা তোমাদেরকে বিষয় নিয়ে সামনে গাইডলাইন দিব, কিভাবে বোর্ড চেঞ্জ করবা, যাবতীয় সবকিছু এগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকবা। আর ইনশাল্লাহ সকলের জন্য দোয়া শুভকামনা রইল মনের একদম অন্তরস্থল থেকে। তোমাদের আমাদের সাজেশন করছিল অলমোস্ট প্রায় 3000-এর মতো শিক্ষার্থী কোর্সে জয়েন করেছিল, ওদেরকেও আমরা যতটুকু পেরেছি দিয়েছি। তো সবার জন্য ভালোবাসা রইলো ভাইয়া। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়া। আল্লাহ হাফেজ।